চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে সারাদিন গল্প করতে আর মজার 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 স্যুট দিতে। ঝটপট তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে শেষ পর্যন্ত, আর কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। সকালবেলায় দেখো বসে গেছিলাম নাস্তা করতে, আর পোছা মারছিলাম সেটা তো দেখে নিলে। ঘরের কাজবাজ সেরে কিন্তু বসে গেছি নাস্তা করতে। ছেলে নাস্তা নিয়ে চলে এসেছিল সমস্যা আর খামন, সাথে আছে সেও আর চাটনি, টকটক চাটনি, বুঝেছো? তো চলো নাস্তা করে নিই। আরও সাথে আছে লঙ্কা ভাজা আর কুচনো পেঁয়াজ। তো নাস্তা করতে বসে গেলাম, কাজ মোটামুটি হয়ে গেছে কিন্তু রান্নাবান্না সবই বাকি। তো ভাবলাম ব্রেকফাস্টটা আগে করিয়ে নিই, তারপরে তো সারাদিন কাজ আছেই। বলো সারাদিনের কাজ কি আর কখনো কমবে? কিছু না কিছু তো কাজ করতেই হবে, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বস কপাল তো কাজেরই না, তো কাজ তো অবশ্যই করতে হবে। তার জন্য বসে গেলাম খেতে। ওয়েট, যারা এখনও পর্যন্ত নাস্তা করনি তারা ঝটপট চলে এসো আর আমার ঘরে আজ করে যাবে নাস্তা। কে কী নাস্তা সকালবেলায় করলে অবশ্যই কিন্তু জানিও। আর এখানকার সমস্যাগুলো দেখো, সিঙ্গাড়াগুলো কত বড় বড়, মুখে কিন্তু সাইজও হবে না তার 3 গুণ। তারপরে নাস্তা শেষে খেয়ে নিচ্ছি কফি। বর একটু কফি বানিয়ে ফেলেছিল, তো নাস্তা করার পর বসে বসে কার্টুন দেখছিলাম, তারপরে একটু কফি খেয়ে নিলাম। কফি খেয়ে আবার চলে গেছি কাজ করতে, জামা কাপড় কেচে নিলাম। কাজের তো আর শেষ নেই, সকাল থেকে উঠে একটার পর একটা কাজ টুকটাক করতেই থাকি। তবে একটা না কাজ আমি করি না, একটু করে করি। তো একটু করেই করছি। ব্রেকফাস্টটা করে নিলাম, মাঝখানে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গেছিলাম, এবার এসে জামা কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি, কেচে ধুয়ে নিয়েছি, এবার নেড়ে দেবো। তারপরে তো এখনও ঢের সারি কাজ, এখনও কিচেনের কাজ বাকিই রয়েছে পুরো। আর তারপরে দেখো ছেলে নিয়ে চলে এসেছিলো চিকেন। তো ও বললো মা আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে বানিয়ে দাও না, রোজ তো একই রকম খায়। তো আমি বললাম আজকে আমি বানিয়ে দিচ্ছি একদম হোটেলের মতন চিকেন। কেন হোটেলে যেমন বানায় সেরকম বানাবো, আজকে ঘরোয়া চিকেন আমি বানাবো। আমি বললাম ঠিক আছে তো অবশ্যই ফ্রেন্ডের সাথেও সেটাকে শেয়ার করে দিই। তো চিকেনটা দেখো নিয়ে এসছে ছোটো বড়ো, যেহেতু ও গেছিলো তো ঠিকঠাক করে কেটে দিতে পারিনি। আমি গেলে কিন্তু একদম বলে কয়ে কেটে নিয়ে আসছি, কিন্তু এখন না আমার যেন কেমন লাগে জানো তো, কাটাকুটি আমি দেখতে পাই না। আগে আমি খুব চিকেন খেতাম, ডেলি চিকেন ছাড়া আমার চলতোই না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন হয়তো মাসে সপ্তাহে বা 15 দিনে একদিন খাই, এখন একদম ভালো লাগে না। তবুও ভাবি আমরা যদি না খাই ছেলেটাও আমাদের জন্য খাবে না, এর জন্য ছেলের কথা ভেবে মাঝে মাঝে খাই, কি করব। তো আজকেও আবার চিকেন নিয়ে চলে এসেছি, আর চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি একটু ভিনিগার দিয়ে চিকেনটাকে মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের মতন। আর ততক্ষণ আমি সমস্ত কিছু কাটা বাছা যেগুলো আছে সেগুলোকে করে নিই। আর কাটা বাছা করে আমি চলে এসেছি, আর এখানে দিয়ে দিচ্ছি তেল। আচ্ছা ওয়েট, তোমরা কারা কেমন চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। সবার তো একই রকম চিকেন ভালো লাগে না, কারোর কষা, কারোর ঝোল, কারোর আবার মিডিয়াম। আমার কিন্তু কষাটা খুবই ভালো লাগে, আগাগোড়াতে আমি চিকেন কষা খেতে খুব ভালোবাসি। কিন্তু ইদানিং আমার না অতটাও ভালো লাগছে না, আর একটু হজম শক্তিটাও কমে গেছে। ওয়েট, বয়সটা হয়ে যাচ্ছে তো ওই জন্য। আর কি বলবো বলো, বয়সের সাথে সাথে সব কিছু সামঞ্জস্য। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে জিরে আর একটা শুকনো লঙ্কা ফেলে দিলাম। কথায় আছে শুকনো লঙ্কা নজর তোলে, তো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি যাতে ভিডিওটায় নজর না লাগে। আরে না ফ্রেন্ড, এমনি বললাম, তোমরা কিছু মাইন্ড করো না, ওকে। তো তারপরে কিন্তু আমি চিকেনটাকে ডাইরেক্ট দিয়ে দিলাম। আর দেখো তেলটা অতিরিক্ত কিন্তু গরম হয়ে গেছিলো, একদম ধোঁয়া উঠে গেছে। বাপরে বাপ, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি যে যারে বাবা না কড়াইটাই বাস্ট হয়ে যায়। অনেকে শুনেছি নাকি অতিরিক্ত তেল গরম হয়ে গেলে কড়াই বাস্ট করে, বা কড়াই গরম হয়ে গেলে বাস্ট করে। এটা কিন্তু ছোটোবেলা থেকে শুনে এসেছি, এর জন্য একটু ভয়ে আমি রান্না করি। তো যাই হোক কিছু হয়নি, তবু আমি একটু দূরে সরে গেছিলাম, এর জন্য দেখো চিকেনটা এদিক ওদিক ছড়িয়ে গেছে। এবার আমি চিকেনটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। কি করব বলো, ছেলের আবদার একটু অন্য টাইপের চিকেন করো, ঠিক আছে অন্য টাইপেরই করে দিচ্ছি, তবে ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু। আর এটা কিন্তু একদম হোটেলের স্টাইলেই করছি চিকেন কষা। তো আমার ছেলেকে বললাম যে কষাটা কিন্তু হোটেল স্টাইলে করছি, কিন্তু একটু গ্রেভি তো রাখতে হবে, তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ওর জন্য দিয়ে দিলাম। তো দেখো চিকেনটার পরে কিন্তু ভালো করে একটু ভেজে নিয়ে 2-3 মিনিট তারপরে কিন্তু পেঁয়াজটা আমি দিচ্ছি, আগে পেঁয়াজটা দিচ্ছি না। কেন আগে যদি পেঁয়াজটা দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজের জন্য চিকেনের কালারটা আসতো না, আর এর জন্য পেঁয়াজটা পরে দিচ্ছি, তার কালারটা খুব সুন্দর আসবে। হোটেলের মতন যেহেতু করবো, হোটেলের মতন কালার আনতে হবে। তো তারপরেই দেখো
তেলটা ছেড়ে গেলে কিন্তু পেঁয়াজ থেকে আর চিকেন থেকে আমি এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমি আগের থেকেই বেটে রেখেছিলাম, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একা একা ভিডিও করি তো ফ্রেন্ড, এর জন্য একটু প্রবলেম হয় জানো তো। কি করব বলো, সবসময় তো কাছে পায় না, ছেলে বর জানো তো নানান কাজে ব্যস্ত থাকে। তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি, লঙ্কা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা দিয়েছি। আর এই শীতকালে কাঁচা লঙ্কার জানো তো যেমন ঝাল তেমন সেন্ট, বাপরে বাপ দুর্দান্ত। তো কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম, আর সেন্টটাও সঙ্গে সঙ্গে চারদিকে ময় করছে। আর যেটা দিতে ভুলেই গেছিলাম, দেখো এভারেস্ট মশলা। এভারেস্ট মশলাটা একদম ভুলে গেছে দিতে, যেটা না দিলে চিকেনের আসল গন্ধটাই বা কী করে আসবে বলো। ওই জন্যে এভারেস্ট মশলাটা দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আমি ভিনিগারে চিকেনটা ধুয়ে নিয়েছিলাম, যার জন্য চিকেনের আষ্টানি গন্ধ যেটা থাকে না, ওটা ভিজিয়ে রাখলে এমনিতেই কেটে যায়। আষ্টানি গন্ধটা যদিও থাকবে না। আর আমি এভারেস্ট মশলাটা এর জন্যই ব্যবহার করি বেশি, চিকেনের যে আষ্টানি গন্ধটা সেটা আর থাকে না। আর যদি শাহি গরম মশলাটা করি তবে সেন্টটা বেশি আসে, কিন্তু আষ্টানি গন্ধটা থেকে যায়। এর জন্য আমি ভিনিগারে চিকেনটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দেখো দিয়ে দিচ্ছি নুন, আর নুন দিয়ে তোমার চিকেনটাকে আরও কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর করব চিকেনের সাথে আজকে রুটি, আর রুটি করব বলে চিকেনটাকে কিন্তু ভালো করে কষে নিচ্ছি। পাশে তাও বসিয়ে দিয়েছি, দেখলেই তোমরা। কি করব বুঝে পাচ্ছি না জানো তো, কাজ করতে করতে যে কখন সময় চলে যায়। আর এই তো বেলা কেবল বড় হওয়া ধরেছে, এতদিন তো ছোটোই ছিল। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, নুন দেওয়ার পরে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি দেখো। আর টমেটোর পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, এটাকে করতে হবে যতক্ষণ না টমেটোর সেন্টটা এর থেকে চলে যাচ্ছে। নাহলে জানো তো কাঁচা টমেটোরে কেমন সেন্ট বেরোয়। এই জন্য কাঁচা টমেটোর সেন্টের জন্য এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নিতে হবে। আর এখানটায় আমি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। এখানে 150 গ্রাম টক দই আছে। টক দইটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। তারপরে টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই 4টে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। 150 গ্রাম টক দই আমি নিয়ে নিয়েছি এখানে। আর টক দইটাই যেহেতু এখানে জলের কোনো ব্যবহার হবে না, তো দইটা ওর জন্য একটু চাই বেশি। আর এদিকে দেখো প্রায় কিন্তু টমেটোর সেন্টটা, যে কাঁচা সেন্টটা, সেটা কিন্তু চলে গেছে। তো দেখো এবার কিন্তু আমি এই যে মিশ্রণটা করলাম, সেই মিশ্রণটা কিন্তু এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেনের মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে এখন কষে নেব। আর একদম দিয়ে দেবো হাই ফ্লেমে। এতক্ষণ কিন্তু আমি রান্নাটা পুরো লো ফ্লেমে করছিলাম, কিন্তু এবার কিন্তু চিকেনটা পুরো হাই ফ্লেমে দিয়েই করব, যাতে মশলাটা একদম ঠিকঠাকভাবে হয় আর চিকেনের মধ্যে মশলাটা পুরোপুরিভাবে ঢোকে। আর আমি চিকেনটাকে খুব ভালো করে হাই ফ্লেমে দিয়ে বারবার কিন্তু নাড়তে থাকবো, যাতে পুরোপুরি মশলাটা ঠিকঠাকভাবে চারদিকে চলে যায়। তো তাই কিন্তু করতে আছি দেখো। আর কি সুন্দর আস্তে আস্তে দেখো একটা কালার কিন্তু চলে এসেছে চিকেন থেকে। চিকেনের যে কালারটা সেটা চলে এসছে। আর দেখো একদম কিন্তু লাল লাল কালার চলে এসছে, হোটেলের মতনই একটা কালার চলে এসছে। চিকেন কষাতে একটা আলাদা রকম, আজকে যেহেতু বলেছিলাম যে হোটেলের বা ধাবার স্টাইলে চিকেন করব, সেরকমই কিন্তু চিকেন বানিয়ে ফেলেছি আমি। এখনও চিকেন কিন্তু বানানো কমপ্লিট হয়নি, এখনও কিন্তু চিকেনের পদ্ধতি কিন্তু এখনও বাকি আছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা আছে কাসুরি মেথি। আর কাসুরি মেথি তোমরা জানো যে ফ্লেভারটা অন্যরকম আনে, তো এর জন্য আমি চিকেনের উপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, যেটা ধাবার স্টাইলে করছি এর জন্য। আর কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর চিকেনে বা মাছে বা ডিমে যদি কাসুরি মেথি তোমরা দিয়ে খাও না, তো রান্নার একটা সেন্টটাই বদলে যায় জানো তো। লাস্ট ফিনিশিংয়ে যদি একটু কাসুরি মেথি আর ধনেপাতা দিয়ে নামানো হয়, ব্যাস ওই দুটো মিশ্রণ খুবই সুন্দর হয়। কিন্তু ঘরে আমার ধনেপাতা আজকে নেই, তা ধনেপাতা ছাড়াই কিন্তু আমি ধাবার স্টাইলে করে ফেললাম। ধনেপাতা দিয়ে কিন্তু নামালে আরও বেশি সুন্দর হতো। আর একটা সেন্ট ঘরে ময় করছে। আমার ছেলে তো বলছে মা কখন হবে। এমনিতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে। বাস শেষ ফিনিশিংয়ে রেডি হয়ে গেছে আমার চিকেন কষা ধাবার স্টাইলে। তো কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই কিন্তু তোমরা বলো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা কিন্তু লাইক কমেন্ট করছো না। আমার ভালো লাগে বলো ফ্রেন্ড, প্লিজ তোমরা একটু হেল্প করো। বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড, বাই।